আজ বাংলা বছরের শেষ দিন আর চৈত্র মাসেরও শেষ দিন। আজ চৈত্র মাসের শেষ দিনে বাঙালিরা চৈত্র সংক্রান্তি পালন করে থাকে। আর হিন্দু ধর্ম মতে এই দিনে অনেক রকম নিয়মকানুন মেনে চলা হয়। আর চৈত্র সংক্রান্তিতে আমরা কি কি করলাম তা নিয়েই এই ছোট্ট ব্লগটি থাকছে। চৈত্র সংক্রান্তির আগের দিন রাতে এই ফুলগুলো দিয়ে মালা গাঁথা হয়, তবে এই ফুলগুলোর নাম কি সেটা জানি না। এই মালাগুলো চৈত্র সংক্রান্তির দিন সকালে দরজার সামনে এবং ঠাকুরের আসনে লাগানো হয়। এখানে সবাই মিলে মালা গাঁথছিল, আর এরপরই আমরা সবাই মিলে আবার লাবণ বানাতে বসে যাই। প্রত্যেক বছরই এই দিনে আমরা সবাই মিলে মজা করে লাবণ বানাই। এই লাবণগুলো খেতে ছোট বড় সবাই অনেক পছন্দ করে। এখানে আমার আন্টি কাকিমণি আর ছোট বোন মিলে লাবণ বানাচ্ছিল আর অনেক মজাও করছিল। এরপর চৈত্র সংক্রান্তির দিন সকালবেলা সবজি কাটা হয় পাঁচন রান্নার জন্য। এখানে অনেক রকমের সবজি আছে, যেগুলোর অনেক কিছুরই নাম আমরাও জানি না। প্রায় সব রকম সবজি ও আনাজপাতি দিয়ে এই পাঁচন রান্না করা হয়। এখানে নিম ও হলুদ বাটা রাখা হয়েছে। চৈত্র সংক্রান্তির দিন সকালবেলা সবাই নিম ও হলুদ বাটা মেখে তারপর স্নান করে। এটি আমাদের ধর্মীয় একটি নিয়মের মধ্যে পড়ে। এখানে দেখছেন আমার ছোট ভাইরা স্নান করতে যাবে বলে গায়ে নিম ও হলুদ বাটা মেখে নিচ্ছিল। এরপর সবাই স্নান করে দই, চিড়া, মুড়ি, খই, কলা মিশিয়ে একসাথে খেয়ে থাকে। আর প্রতি বছরই সংক্রান্তির দিন সকালবেলা আমরা এটাই খেয়ে থাকি। আর এই দিনের আরেকটা মজার ব্যাপার হলো সংক্রান্তির দিন সকালবেলা সবাই মিলে একসাথে বসে এই খাবারগুলো খেয়ে থাকে। আর খাওয়ার আগে আমরা ভগবানকেও এই দই, চিড়া, কলা দিয়ে ভোগ দিয়ে থাকি, তারপরে আমরা খেয়ে থাকি। আর সকালে খাওয়া দাওয়ার পর শুরু হয়ে যায় পাঁচন রান্নার জন্য তোড়জোড়। আর এই যে এখানে আমার দাদু পাঁচন রান্নার জন্য 2 চুলায় 2টা হাঁড়ি বসিয়ে দিয়েছে। আর এই যে এখন পাঁচন রান্নাও শুরু হয়ে গেছে, তবে এই পাঁচন রান্না হতে বেশ অনেকক্ষণ সময় লাগে। আর দাদু যেখানে রান্না করছিল এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেও আমার বেশ ভালো লাগছিল। আর এই যে দাদু এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছে যাতে আস্তে আস্তে সবজিগুলো সিদ্ধ হয়। অনেকক্ষণ পর আমাদের পাঁচন রান্নাও শেষ হয়ে গেল। আর এটা হচ্ছে আমাদের আজকে রান্না করার পাঁচন। দেখতে কেমন হয়েছে আপনারাও জানাবেন। আমিও একটু নেড়ে চেড়ে দেখছিলাম কেমন হয়েছে, কিন্তু আমার নাড়তে অনেক কষ্ট হচ্ছিল, কারণ এখানে অনেক পাঁচন ছিল। আর এরপর আমরা ভগবানকেও এই পাঁচন দিয়ে ভোগ দিই, তারপর নিজেরাও খেতে বসি। আর এভাবেই আমাদের সংক্রান্তির দিন কেটে যায়। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে প্লিজ ফলো অ্যান্ড লাইক। এবার স্নান করে এসে সবাই চিড়া, মুড়ি, দই, কলা এগুলো সব খাবে। এটাকে বাঙালির ট্রেডিশনাল খাওয়াও বলা যায়। আর এরপরে আমরা ভগবানকেও এই ভোগটা দিয়ে থাকি। আর এরপরই শুরু হয়ে যায় আমাদের সেই অপেক্ষিত পাঁচন রান্নার তোড়জোড়।